প্রথমে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ফটোটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে যে কাজটা আপনি করবেন, ডান দিকে লক্ষ্য রাখবেন, লেয়ারের একটা বক্স থাকবে। এই যে এই বক্সটার কথা আমি বলছি, এটা লেয়ার বক্স, ঠিক আছে? এই লেয়ার বক্স থেকে আপনারা বিভিন্ন রকম হেল্প পেয়ে থাকেন। যে ফটোটার কাজ করবেন সেই ফটোটার হেল্প পেয়ে থাকেন। তো এই লেয়ার বক্সটা যদি এখানে না থাকে তাহলে আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, উইন্ডোজের একটা অপশান আছে। উইন্ডোজ অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লেয়ার বলে একটা অপশান দেওয়া থাকবে। লেয়ার অপশানের উপরে একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে লেয়ার বক্সটা এখানে চলে যাবে, ঠিক আছে? তো এরকমভাবে লেয়ার বক্সটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, ছোট্ট ছোট আইকন দেওয়া থাকবে। এই আইকনগুলো দেখবেন একটা ফেসবুকের মতো, একটা ক্যামেরার মতো, একটা ফাইলের মতো, একটা বোলের মতো। তো এই আইকনগুলোর ভিতরে আপনি যে আইকনটায় ক্লিক করবেন সেটা হচ্ছে এই বোলের মতো এই আইকনটা। দেখুন, ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে একবার ক্লিক করবেন ফটোটাকে সাদা করার জন্য, ঠিক আছে? তো এইখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখবেন ছোট ছোট অনেকগুলো অপশান চলে আসবে। তো আপনি যে অপশানটায় ক্লিক করবেন সেটা হচ্ছে একবারে প্রথমকার অপশান, দেখুন সলিড কালার। যখনই আপনি সলিড কালার অপশানটায় ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে ফটোটা পিছনে হয়ে যাবে, মানে ফটোটা ঢেকে যাবে, সাদা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন এরকম যখন সাদা হয়ে যাবে, যদি সাদা না হয়, সলিড কালারে ক্লিক করার পরে যদি সাদা না হয়, তাহলে আপনি যে কালারের বক্সটা আছে এখান থেকে আপনি সাদা করে নেবেন, ঠিক আছে? সাদা করে নেবেন, কিন্তু অন্য কালার থাকলে হবে না। তো এখান থেকে আপনি পুরো সাদা করে নেবেন। সাদা করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লিখে আছে, ওকে লেখাটাই ক্লিক করে দেবেন। এবার আপনি যে কাজটা করবেন, আপনি বলবেন ফটোটা করে, আমি যে ফটোটা ওপেন করেছিলাম সেই ফটোটা করে। কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে দিন, এই ফটোটা আবার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, কন্ট্রোল আই প্রেস করে দেবেন, তাহলে দেখবেন সামনে চলে এসছে ফটোটা। এবার আপনি যে কাজটা করবেন, আবারও এই লেয়ার বক্সে আসবেন। লেয়ার বক্সে আসার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন, নর্মাল বলে লিখে আছে। এই নর্মাল লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন ছোট্ট ছোট অনেক লেখা চলে আসবে, ছোটো ছোটো অনেক অপশান চলে আসবে। আপনি দেখবেন সফট লাইট বলে একটা অপশান থাকবে, সফট লাইট। এই যে অপশানটা আমি যেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে জুম করে, এই সফট লাইট এই অপশানটায় একবার ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি বাঁ দিকে চলে আসবেন, দিয়ে ব্রাশ টুলে সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে এখানে যে ব্রাশ টুলটা, এই ব্রাশ টুলে সিলেক্ট করে উপরের দিকে অপাসিটিতে এখানে আপনি 80% অথবা 90% রাখবেন। ফ্লোতেও আপনি ওইভাবে রাখবেন, ঠিক আছে? অথবা 100%ও রাখতে পারেন। এখানে আমি আপনাকে দেখানোর জন্য এখানে 90 রাখলাম, 90 লিখলাম। আর এইখানে লিখলাম এখানেও আমি 92 এরকম লিখলাম, ঠিক আছে? মানে অপাসিটিতে 90 রাখলাম আর ফ্লোতে 92 রাখলাম। এখানে যদি আপনি 100ও রাখেন তাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রাখার পরে দেখবেন এরকম একটা কার্সার চলে আসবে। এটা আপনি আপনার মতো করে ছোটো বড়ো করে নেবেন, ঠিক আছে? তো এটা ছোটো বড়ো করে নেওয়ার পরে ফটোটাকে একটু হালকা জুম করে নেবেন যাতে কাজটা করতে সুবিধা হয়। ফটোটা জুম করে নেওয়ার পরে মুখের উপরে ঘষবেন, দেখবেন সাদা কালারে কনভার্ট হয়ে যাবে। কীভাবে? এই যে এরকমভাবে আপনি ধার দিয়ে এরকমভাবে ঘষতে ঘষতে নিয়ে যাবেন। কাজ কিন্তু অনেক বাকি, পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু আমি আগে বলে দিচ্ছি, না হলে কিন্তু বুঝতে পারবেন না ফটোটা কীভাবে বানানো হচ্ছে, না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো এইভাবে আপনি কিন্তু ঘষবেন, দেখুন এরকমভাবে হালকা হালকা যেখানে যেরকম সেখানে এটা এই কার্সারটা আপনি ছোটো বড়ো করবেন, ঠিক আছে? তো এরকমভাবে আপনি ক্লিক করতে করতে মানে ড্র্যাগ করে এইভাবে আপনি ড্র্যাগ করে করে নিয়ে যাবেন, ঠিক আছে? যতটুকু অংশ আপনার প্রয়োজন বা যতটুকু অংশকে আপনি সাদা করবেন সেই অংশের উপরে এরকমভাবে মাউস দিয়ে ঘষবেন। ঘষার পরে যে কাজটা করবেন, এরকমভাবে আপনি ঘষতে থাকবেন। দেখুন আমি আপনাকে যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনি ঘষবেন, ঠিক আছে? আস্তে আস্তে ঘষবেন, কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আমার ভিডিওগুলো যদি আপনি ধৈর্য সহকারে দেখেন, যে ভিডিওটা দেখবেন সেই ভিডিও থেকে কিছু না কিছু একটা শিখতে পারবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি, ঠিক আছে? তো এইভাবে আপনি কাজগুলো করবেন, ঠিক আছে? দেখুন এরকমভাবে আপনি ঘষবেন, সবটাই এইভাবে ঘষে নেবেন, ঠিক আছে? যতটুকু অংশ আছে বা যতটুকু মুখের অংশ আছে ততটুকু এইভাবে আপনি ঘষে ঘষে সাদা করে দেবেন। দেখুন দেখুন বন্ধুরা, আমি পুরোটা এরকমভাবে মুখটা ঘষে নিলাম। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখন পুরোটা এইভাবে ঘষে নেবেন, আপনি কিবোর্ডে চলে আসবেন আবারও, ঠিক আছে? আপনি প্রথমত ডান দিকে লক্ষ্য রাখুন, লেয়ারের বক্সটা দুটো লেয়ার হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ডের আর যেটা আপনি ফর্সা করলেন সেই লেয়ারটা। তো এই দুটোকে আপনাকে এক করতে হবে। তো এক করার জন্য যে কাজটা করবেন, কন্ট্রোল ই প্রেস করে দেবেন। যখনই কন্ট্রোল ই প্রেস করবেন দেখবেন একটা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে? এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন মাথার চুলটাকে যদি আপনি কালো করতে চান তাহলে যে কাজটা করবেন, এই যে এখানে দেখুন হাতের মতো একটা টুল আছে, এই টুলটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে ব্রাউন টুল, ঠিক আছে? এই ব্রাউন টুল অপশানটাই বা ব্রাউন টুল আইকনটাই টুলটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি চুলের উপরে এরকমভাবে ঘষবেন, দেখবেন চুলটা কালো হবে, ঠিক আছে? এই যে দেখুন চুলটা কালো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন? অবশ্যই আপনি বুঝতে পারছেন চুলটা কেমনভাবে কালো হচ্ছে। বেশি ঘষবেন না, আবার বেশি কালো হয়ে গেলে আবার অসুবিধা হবে, তাই না? বেশি কালো হয়ে গেলে দেখতে খারাপ লাগবে। তো আপনি এটা আপনার মতো করে করে নেবেন, ঠিক আছে? যেমনটা করলে ভালো লাগে সেইভাবে আপনি করবেন। চোখের ভুরুর উপরে এইভাবে হালকা হালকা বুলিয়ে দেবেন,
তাহলে দেখবেন চোখের ভরোটাও গাঢ় হয়ে যাবে, অথবা চোখের ভরোটা একটু জ্বলতে থাকবে, ঠিক আছে, দেখতে ভালো লাগে। মনের ভিতরে একবার ক্লিক করে এগুলোকে আপনি কালো করে দিন, ঠিক আছে। শার্টটা যে ডিপ হয়ে আছে এটাকে যদি আপনি লাইটনেস করতে চান, অথবা এটাকে যদি আপনি একটু জ্বালাতে চান, তাহলে এরকমভাবে হালকা এর উপরেও ঘষে দেবেন, ঠিক আছে, ব্রাউন টোন দিয়ে দেখবেন একটু হালকা চকচক করবে। দেখুন আমি যেভাবে ঘষে দিচ্ছি এইভাবে আপনি ঘষে দেবেন। এই মুখটাকে যদি আপনি আরও ক্লিয়ার করতে চান, আরও যদি আপনি সুন্দর করতে চান, তাহলে আপনাকে মুখটাকে সিলেক্ট করে নিতে হবে। মুখটা কীভাবে সিলেক্ট করবেন, এখান থেকে আমি পেন টুল নিচ্ছি, ঠিক আছে, আপনাকে দেখানোর জন্য। পেন টুল নিয়ে যতটুকু অংশকে আমি আরও সৌন্দর্য করবো ততটুকু অংশ এইভাবে আমি সিলেক্ট করব। দেখুন যেভাবে আমি সিলেক্ট করছি, ঠিক আছে, এইভাবে আপনিও সিলেক্ট করবেন আপনার কম্পিউটারে বা আপনার ফটোশপে। দেখবেন কাজটা খুব ইজিভাবে আপনি করতে পারবেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা করছি, ঠিক আছে। এইভাবে আপনি ক্লিক করতে করতে দেখুন যতটুকু অংশ দেখা যাচ্ছে চেহারার, ততটুকু অংশ এইভাবে সিলেক্ট করব। এইগুলো কেন সিলেক্ট করছি, যেহেতু এই মুখের অংশ আর এই যে গলার কাছে একই অংশ, একই কালার। যদি মুখটাকে এক কালার করি আর এই গলাটা আলাদা কালার করি, তাতে দেখতে ভালো লাগবে না, মনে হবে এডিট করা, তাই না? পুরোটাকে তো একই কালার করতে হবে, যার জন্য আপনি পুরোটাকে এইভাবে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি যেভাবে সিলেক্ট করছি, যেখান থেকে আপনি শুরু করেছিলেন ওইখানে গিয়ে ঠেকে দেবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হলো, কিন্তু কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ইন্টার প্রেস করে দেবেন। যখনই কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করে দেবেন, দেখবেন এরকমভাবে আপনার সিলেকশনটা জ্বলতে লাগবে। এবার আপনি যে কাজটা করবেন, সঙ্গে সঙ্গে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করে দেবেন। কন্ট্রোল বি প্রেস করার পরে দেখবেন এরকম একটা বক্স চলে আসবে, কালার ব্যালেন্সের বক্স, ঠিক আছে। তো আপনি এখানে দেখবেন 3টে পয়েন্ট দেখতে পারবেন, ঠিক আছে। 3টে পয়েন্ট কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। তার ভিতরে একবারে নিচেকার পয়েন্টটা দেখুন ইয়েলো বলে লিখে আছে। এই ইয়েলো পয়েন্টের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে মাউসের বাঁ দিকের সুইচটা ড্রাগ করে বাঁ দিকে নিয়ে আসবেন, হালকা বাঁ দিকে নিয়ে আসলে আপনি এবার ফটোকের দিকে ফলো করুন, দেখুন বুঝতে পারবেন, কিছুটা একটু বুঝতে পারবেন। দেখুন ফটোটা একটু হলুদ টাইপের হয়ে গেছে, তাই না? তারপরে আপনি কী করবেন, উপরের দিকে লক্ষ্য রাখবেন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি কিবোর্ডে চলে আসবেন, দিয়ে কন্ট্রোল ডি প্রেস করে দেবেন। তো এই ফটোটাকে যদি আপনি মনে করেন যে এইচডি কোয়ালিটিতে করবেন, তাহলে যে কাজটা করবেন, ফটোটাকে আপনি সেভ করে নেবেন, ঠিক আছে। দেখুন ফাইলে গিয়ে এই যে সেভ অ্যাস বলে একটা অপশান আছে, সেভ অ্যাস অপশানটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেখানে আপনি সেভ করবেন, কম্পিউটারের যে ফাইলে আপনি সেভ করবেন, সেই ফাইলটার উপরে একবার ক্লিক করে এখান থেকে আপনি ফাইল নেম যে কোনো একটা ফাইল নাম দিতে পারেন। আর এই ফরম্যাটে আপনি জেপিজি রাখবেন, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দিলে ফটোটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এরকম একটা বক্স আসবে জেপিজির, আপনি এখান থেকে ওকে করে দেবেন, তাহলে ফটোটা সেভ হয়ে গেল। এবার আপনি যে কাজটা করবেন, আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, ঠিক আছে। ফটোশপ থেকে বেরিয়ে এসে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে সার্চ বক্সের উপরে একবার ক্লিক করে এখানে লিখবেন ফটো ইনহ্যান্সার, ঠিক আছে। দেখুন ফটো ইনহ্যান্সার লেখার পরে আপনি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে দেখবেন এরকম অনেকগুলো লিঙ্ক চলে আসবে। আপনি প্রথমকার লিঙ্কটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে লেখা আছে আপলোড ইমেজ, আপলোড ইমেজে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি ওই ফটোটা, যে ফটোটা আপনি সেভ করলেন ফটোশপে, ওই ফটোটা আপনি এখান থেকে আপলোড করবেন। দেখুন আমি তো ডেস্কটপে রেখেছিলাম, এই যে এখানে দেখুন সামনে আছে ফটোটা, ফটোর উপরে একবার ক্লিক করে এখান থেকে আমি ওপেন করছি। দেখুন এবার আপনি ম্যাজিকটা দেখুন, ফটোটা কী হবে, কেমন ছিল আর কেমন হয়ে যাবে, আপনি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। দেখুন এটা আগের ফটো, আর এখন যেটা করলাম সেটা এটা। আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন কোন ফটোটা বেশি ভালো লাগছে। তো আপনি কী করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে লেখা আছে ফ্রি ডাউনলোড, এই ফ্রি ডাউনলোড লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে যে ফটোটা আপনি ডাউনলোড করলেন ওই ফটোটা ফটোশপ সফটওয়্যারে ওপেন করবেন, ঠিক আছে। দেখুন আমি যে ফটোটা ডাউনলোড করলাম ওই ফটোটা ডাউনলোড অপশনে থাকবে নিশ্চয়ই। তো ডাউনলোড অপশানে ফটোটার উপর একবার ক্লিক করে ফটোটাকে ওপেন করলাম। দেখুন এবার আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন কেমন ছিল আর কেমন হয়ে গেল। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে আগের ফটোটা কেমন ছিল, ফটোশপ থেকে আমি কেমন করলাম, তারপরে আমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফটোটাকে কেমন এইচডি কোয়ালিটিতে সেভ করে দিলাম। আপনি সেটা ভালোভাবে বুঝতে পারছেন। এবার যদি আপনি মনে করেন ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে ম্যাক্সিমাইজ করে পেন টুলে সিলেক্ট করে যেভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, প্রথমত ফটোটাকে এভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি যেভাবে সিলেক্ট করে নিচ্ছি ওইভাবে আপনি পেন টুল দিয়ে প্রথমত ফটোটাকে এইভাবে সিলেক্ট করে নেবেন। দেখুন এরকমভাবে দাঁড় দিয়ে ক্লিক করতে করতে পুরোটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেখুন আমি যেভাবে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি, যেখান থেকে আপনি শুরু করেছিলেন ওখানে গিয়ে ঠেকে দেবেন। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করবেন, যে কালারটা আপনি ব্যাকগ্রাউন্ডে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ওকে করে দেবেন, ঠিক আছে। এই যে উপরে দেখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করবেন। তারপরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এবার আপনি সিলেকশনটাকে হটানোর জন্য, সিলেকশনটাকে রিমুভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে সিলেকশনটাও চলে যাবে।
এবার আপনি এটাকে ভালো করে ইরেজার দিয়ে একটু সেভ করে নেবেন। দেখুন এই যে ইরেজার টুলের উপর একবার ক্লিক করলাম, ইরেজার টুলটা নিলাম, তারপরে এইভাবে আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন, ফটোটা ঠিক আছে কিন্তু এই কানগুলো একটু কেমন লাগছে। তো এটা এরকম লাগবে, কেননা ফটোটা যখন আমি তুলেছিলাম তখন কিন্তু কানগুলো এরকমই লাগছিল, মানে তোলার সময় ক্লিয়ার হয়নি অতটা তোলা, যার জন্য কানগুলো ঠিক মতো করে দেখা যাচ্ছিল না। তো ফটোটা কতই না সুন্দর করলাম, ফ্রেজ করে দিলাম, যার কারণে কিন্তু এইভাবে গোল হয়ে গেছে এটা। তো এটা থাকলে কোনো অসুবিধা নেই, আপনি ফেসটার দিকে ফলো করেন, আগের ফেসটা কেমন ছিল আর এখনকার ফেসটা কেমন হলো। আশা করি ভিডিওটা দেখার পরে আপনি অনেক উপকার পেয়েছেন। ভিডিওটা দেখার পরে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।